গাউসে পাক মনে মনে আফসোস করে, আল্লাহ মানুষগুলা দি ঘুমায় কেন, দি তোমার ডাকে না, তোমার স্মরণ করে না। হুজুর গাউসে পাক এই কথা বললাম ওযু করার জন্য। গাউসে পাকের ওযু করার যে লোটা ছিল, লোটাটা নিয়ে একটু বাহিরে গেছেন, ওযু করতেছেন আর মনে মনে চিন্তা করতেছি, আরে মানুষগুলা কে আমার আল্লাহরে ভুইলা গেল, মানুষগুলা কে আমার মাওলারে ডাকে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথা বইলা ওযুটা শেষ করলেন, শেষ করার সময় গাউসে পাক ওনার ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে গাউসে পাক ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি দেখলাম আমার ঘরের মধ্যে থেকে কে যেন একটা বাইর হইয়া চলে যায়। আমি তারে জিগাইলাম, কে রে? উনি ডাক দিয়া কয়, হুজুর আপনি আমাকে চিনবেন না। বলে, চিনবো না তো ঠিক আছে, তুমি এখানে আসলা কেন? ডাক দিয়া কয়, হুজুর আমি আসার কারণ হলো আমি আব্দুল কাদের জিলানীর সন্ধানে আসছি। অথচ সে জানে না এটাই আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। জানে না এটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী। গাউসে পাক ওযু করে ঘরে ঢুকে বাইর হয়ে যায়। হুজুর জিগায়, কে তুমি? হুজুর আমি তো আসছিলাম আব্দুল কাদের জিলানীর কাছে, খবর পাইছি উনি বড় একজন আল্লাহর ওলি, আমার বড় শখ ওনার কাছে মুরিদ হইবার লাগি। মারহাবা কইনা রে, শখ কি হইবার লাগা? জোরে কর না, কি হইবার লাগা? আব্দুল কাদের জিলানী উনি নাকি মুরিদ করায়, ওনার সোহবতে থাকলে মানুষ বালা হয়। মসনবী রুমিতে রেখছিল, সোহবতে সালে তোরা সালে কুনা, বালা মানুষের সোহবতে থাকলে বালা হয়। আমার বড় শখ হইছে আব্দুল কাদের জিলানীর সোহবতে থাকবার লাগা, ওনার কাছে মুরিদ হইবার লাগা। তাহলে মানুষ মুরিদ হয় কি ভালো হইবার লাগা না খারাপ হইবার লাগা? আসতে কইছে, জোরে কর না, ভালো হইবার লাগা না খারাপ হইবার লাগা? ভালো হইবার লাগা মুরিদ হয়। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইবা, তো গাউসে পাকের কাছে যে মুরিদ হইবা, আজকে মুরিদ হইবা না? কহ হুজুর মুরিদ তো মুদ, তো মুরিদ হইয়া যাও আসো। না হুজুরের ঘরে গেছিলাম, হুজুর নাই, আমি আব্দুল কাদের জিলানী, আমি ডাক দিয়া বলতেছে, হুজুর আজকে দেখে গেলাম আজকে মুরিদ হব না, আমি অন্য আরেকদিন আইসা মুরিদ হব। অথচ সে মুরিদ হওয়ার জন্য আসে নাই, তার কাজ হলো মানুষের বাড়ি বাড়ি যে চুরি করা মাল। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, বাবা আসো আমার সামনে। হুজুর না, আমি এখন মুরিদ হব না, আজকে দেখে গেলাম আরেকদিন এসে মুরিদ হয়ে যাব। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, বাবা শোনো, তোমার কাছে বলে দিই, কখন জানি তুমি মরে যাও, তোমার মরণের কোনো গ্যারান্টি নাই, তোমার যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে। আব্বাজি রে, মরার কথা স্মরণ কইরা এখান থেকে বাড়িতে যে যাইবা, আবার যে আমার কাছে আসতে পারবা মুরিদ হওয়ার জন্য, এটার গ্যারান্টি যদি দিতে পারো তাহলে চলে যাও। এটা দিয়া কয়, কি পেছার মধ্যে পড়লাম রে, আগে তো মুরিদ হওয়া ছাড়া তিনি আমারে ছাড়বে না। হুজুর কয়, যে তো তোমার মরণ কখন হবে তুমি বলতে পারো না, তাহলে এখনই মুরিদ হয়ে যাও। আশেক লেখে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর যে তো আপনি আমার মুরিদ করাইবেন, হুজুর ওযু ছাড়া তো মুরিদ করাইবেন না, আমার একটু সুযোগ দেন আমি ওযু করে আসি। হুজুর কয়, বাবা রে, আমার ওযুর অর্ধেক পানি আছে, তুমি পানিটা দিয়ে ওযু বানাও। সে সুন্দর করে ওযু বানাইছে, কিন্তু চিন্তা করে আর ডাক দিয়া কয়, হুজুর ওযু যে বানাইলাম, গায়ের জামা কাপড় গুলা তো পবিত্র জামা কাপড় লাগে। হুজুর আমি এমন একজন মানুষ, আমি প্রস্রাব করে পানি পর্যন্ত নেই না, আমার গায়ের জামা কাপড় গুলো একবারে ময়লা।
হুজুর আমি জামা কাপড়গুলা পইরা মুরিদ হইতে পারবো না। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা রে, যেহেতু তোমার কোনো জামা কাপড় নাই, যাও 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 তোমার গায়ের জামা কাপড়গুলা খুইলা আমি আব্দুল কাদের জিলানীর পাঞ্জাবিটা তুমি পরো, আমি আব্দুল কাদের জিলানীর মাথার আসকান পাগড়িটা তুমি পরো, আমি আব্দুল কাদের জিলানীর লুঙ্গিটা তুমি পরো। ওই লোকটা ডাক দিয়া করে যত চেষ্টা করি পোশাকের নাম দিয়া পালাইয়া যাব, আমার তো আব্দুল কাদের জিলানী পালাইতে দেয় না। আমি যত চিন্তা করি ওজুর নাম দিয়া পালাইয়া যাব, আমার তো তিনি পলাইতে দেয় না। আমি আবার সাথে সাথে গৌসে পাকের লুঙ্গিটা পইরা পাগড়িটা পইরা পাঞ্জাবিটা গায়ে লাগে গৌসে পাকের সামনে বসলাম। হুজুরে জিজ্ঞেস করলাম হুজুর এবার কি আপনি আমারে মুরিদ করাইবেন? এ বাবা তোমারে আমি বায়াত করাবো, মুরিদ করাবো। এ মুসলমানেরা বায়াত গ্রহণ করা, বায়াত শব্দের অর্থটা শুনো। মুরিদ হয়ে বৈশা থাকলে চলবে না, পীরের হাতে হাত দিলেই চলবে না। বায়াত শব্দের একটা অর্থ আছে, বায়াত শব্দের একটা মানি আছে, বায়াতের একটা সংজ্ঞা আছে। বায়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া। হুজুর কাছে বাক কয় বাবা আমি তোমার এখন দুইটা বিষয়ের উপরে বায়াত করাবো। হুজুর কি বায়াত করাইবেন? আমরা সমাজে বহু মানুষ আছে বায়াত গ্রহণ করছে চুরি করে, বায়াত গ্রহণ করছে নিশা কথা কয়, বায়াত গ্রহণ করছে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বিড়ি সিগারেট খায়, বায়াত গ্রহণ করছে করোনার সঙ্গে সম্পর্ক জড়ায় গেছে, বায়াত গ্রহণ করছে গুনার কাজগুলো করে করে বেড়ায়, নেশা করে করে বেড়ায়। না 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 মুসলমান, বায়াত গ্রহণ করার মানে কিন্তু এটা না। বায়াত গ্রহণ এমন ভাবে বায়াত গ্রহণ করো ওয়াদাবদ্ধ হয়ে যাও যে তুমি আর কোনোদিন গুনার দিকে যাবা না, আর কোনোদিন হারাম খাবা না, আর কোনোদিন নামাজ ছাড়বা না, আর কোনোদিন পরের হক নষ্ট করবা না, আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। হুজুর বড় পীর ডাক দিয়া কয় বাবা আমি তোরে দুইটা বিষয়ের উপরে বায়াত করামু, মুরিদ করামু। বাবারে তুই কি আমার কাছে মুরিদ হইবি? ডাক দিয়া কয় হুজুর মুরিদ করাইলে তাড়াতাড়ি করেন, আমি আপনার কাছে মুরিদ হব। কিন্তু আসলে তুই এটা মুরিদ হইতে আসে না, এটা আসছে চুরি করার জন্য। হুজুর কাছে বাক কয় এ বাবা তুমি বলো আমি বায়াত গ্রহণ করতেছি। বলে আমি বায়াত গ্রহণ করতেছি দুইটা বিষয়ের উপর। বলে দুইটা বিষয়ের উপর, এক নাম্বার আমি কোনোদিন নামাজ ছাড়বো না, দুই নাম্বার আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই দুইটা বিষয়ের উপর গাউসে পাক ওই বেটার পরে বায়াত করে দিছে। গাউসে পাক কয় বাবা মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, যদি তুমি এই দুইটা বিষয় ঠিকভাবে পালন করতে পারো দুনিয়ার কঠিন বিপদ তোমার আটকে রাখতে পারবে না, দুনিয়ার কঠিন মুসিবত তোমার আটকে রাখতে পারবে না। আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা যখন কথা বলে কথা কি তারার কথা না আমার আল্লাহর কথা? আল্লাহর ওলিরা কথা বললে কথা কার কথা? তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় তুই আমার কাছে মুরিদ হ দুই বিষয়। এক নাম্বার তুই কোনোদিন নামাজ ছাড়বি না, দুই নাম্বার কোনোদিন তুই মিছা কথা কইবি না। এক হুজুর ঠিক আছে কোনোদিন নামাজও ছাড়তাম না, মিছা কথাও কইতাম না। এই দুই বিষয়ের উপর মুরিদ করায় দিচ্ছে। গাউসে পাক এটাও বইলা দিছে যদি তুই এই দুইটা বিষয় ঠিকভাবে পালন করতে পারস তাহলে তুই কোনোদিন দুনিয়ার কোনো বিপদে পড়বি না। আর বিপদে পড়লে যদি এই দুইটা বিষয় আদায় করে যাস তাহলে তুই কখনো এই বিপদ থেকে তোরে আমার আল্লাহ তাআলা উদ্ধার করবো। জোরে কোন মারহাবা। এক গাউসে পাকের দরবারে মুরিদ হইলেন। হুজুর বড় পীর ডাক দিয়া কয় বাবা মুরিদ হয়ে গেছো, এখন কি করবাম? বলে হুজুর আমার অন্য কোনো কিছু করার নাই। বলে ঠিক আছে যাও, তোমারে আমি ছুটি দিয়া দিলাম। গাউসে পাকের দরবার থেকে সে চলে যাচ্ছে। যাওয়ার সময় হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরবারের দিকে বারবার ফিরে তাকায় আর বলে একবার আসছি ধরা খাইছে, আর কোনোদিন আপনার দরবারে আসবো না। চলে গেছে সাথে সাথে। যাওয়ার সময় চিন্তা করে একদিন চুরি না করলে আমার সংসার চলে না, আমার পরিবার চলে না। আমি আজকে চুরি করছি, যে চুরি যেহেতু করতে পারি নাই, আজকে আমাকে রাত্রবেলা চুরি না করলে আমার ঘরের আগামীকালকের খরচ খোরাক থাকবে না। সে যাইতে যাইতে ইরাকের বাদশার বাড়ির সামনে যখন চলে গেছে, বাদশার বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে চিন্তা করে আজকে চুরিটা আমি বড় জায়গায় করব, ইরাকের বাদশার বাড়িতে যা চুরি করব, এই কথা চিন্তা কইরা সে সাথে সাথে ইরাকের বাদশার বাড়ির সামনে দিয়ে দাঁড়াইছে। বাদশার বাড়িতে চুরি করবে তো বাদশার বাড়িতে কি চুরি করা এত সহজ? এটার বাড়িতে দারোয়ান থাকে। চিন্তা করলো আজকে বাদশার বাড়িতে চুরি করব, দেখি না বাদশার বাড়িতে কি চুরি করা যায়। কিন্তু বাদশার বাড়ির দরজায় দারোয়ান, এই দারোয়ানের সামনে দিয়ে হাইটা হাইটা যাইতেছে। সে অনেক সামনে আগে গেছে, চিন্তা করে আর ডাক দিয়ে বলতেছে এ বাদশার বাড়ির দারোয়ান
আমি চুরি করতে প্রবেশ করতেছি ঘরের মধ্যে, আপনি কেন আমাকে আটকান না? আপনার না আটকানোর কারণটা কি একবার বলবেন নাকি? এত গভীর রজনীতে তোমার বাসার বাড়িতে একজন মানুষ প্রবেশ করতেছে, তুমি কি ওই ব্যক্তিটারে বাধা প্রদান করবে না? ওই ব্যক্তিটা তোমার বাসার বাড়িতে চুরিও করতে পারে। সে ডাক দিয়ে বলে, এমন একটা পাঞ্জাবিওয়ালা, এমন একটা টুপিওয়ালা, এমন একটা পাগড়িওয়ালা মানুষ কোনোদিন চুরি করতে পারে না। আপনি কোন চোর না, আপনি হলেন আমার বাসার হয়তো বা কোনো বন্ধু বান্ধব হবে। ডাক দিয়ে কয়, যেহেতু আমি সুযোগ পাইলাম, আমি সাথে সাথে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবার থেকে আইসা ইরাকের বাসার বাড়ির মধ্যে প্রবেশ করতে লাগলাম। প্রবেশ কইলাম, বাসার বাড়ির সব মাল সামান গুলা একটা গাটুরির মধ্যে পুরায়া সে একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে চারদিকে আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই কথা যখন আযানের ধ্বনি হইতেছে, সে চিন্তা করতেছে, এখন যদি আমি আযানের সাথে বের হয়ে যাই, মানুষ নামাজ পড়তে বের হবে, মানুষ আমাকে দেখবে, চোর বলে বলে আমারে মারতে পারে, আঘাত করতে পারে। আমি তখন আর ওই বাসার বাড়ি থেকে বের হইলাম না, আমি সাথে সাথে বাসার বাড়িতে অবস্থান করতে লাগলাম। দুনিয়ার মানুষ, এমন টাইমে আমার মনে হয়ে গেল যে তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে, বাসার বাড়ি থেকে বের হতে পারবো কিনা আমি জানি না, হয়তো আমি চুরিতে ধরা খেয়ে যাব। এমন টাইমে মনে হলো আব্দুল কাদের জিলানীর কথা। হুজুর বলেছে দুইটা কাজ করবা, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর কখনো মিথ্যা কথা না বলো, তোমাকে দুনিয়ার কোনো বিপদ আটকে রাখতে পারবে না। ডাক দিয়ে বলে, ওই বিপদ থেকে বাঁচার জন্য আমি সাথে সাথে 2 রাকাত নামাজের নিয়ত করলাম, ফজরের নামাজ। আমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। আদায় করে আমি ঘরের মধ্যে অবস্থান করতেছি। এমন টাইমে ওই বাড়ির বাদশা আমার নামাজের ঘরে প্রবেশ করলেন। বাদশা বলেন, আমি আমার ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম আমার সিন্ধুকগুলা কোলা কোনো মাল সামান নাই। আমি চারদিকে খুঁজা দেখলাম কোনো মাল সামান নাই। আমি সাথে সাথে আমার পুরো রাজপ্রাসাদ তালাশ করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম রাজপ্রাসাদের একটা কর্নারের ছোট্ট ঘরের মধ্যে একজন বুজুর্গ মানুষ, শরীরের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি পাগড়ি লাগাইয়া নামাজ পড়তেছে। আর একটা গাটুরির মধ্যে অনেকগুলা মাল ওনার সাইডে পড়ে আছে। আমি গাটুরিরা সরাইয়া দেখলাম, গাটুরির মধ্যে আমার রাজপ্রাসাদের যত মালামাল, স্বর্ণমণি মুক্তা জহরত আছে সব গাটুরির মধ্যে। কিন্তু আল্লাহর একজন বুজুর্গ নামাজ পড়ে। আসলে কি এটা বুজুর্গ না চোর? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি নামাজ পড়তে লাগলাম, বাদশা আমার পেছনে দাঁড়ানো, আমি নামাজকে লম্বা করলাম, নামাজ শেষ করলাম না। এমন টাইমে হঠাৎ করে যখন আমার নামাজ শেষ হয়ে গেছি, বাদশা আমারে ডাক দিয়া কই, আল্লাহর বুজুর্গ, আপনি আমার ঘরে নামাজ আদায় করতেছেন, চোর বুঝি আমার রাজপ্রাসাদ চুরি করে পলাইতে লাগছিল, আপনি বুঝি এই মালগুলা রক্ষা করে আমার বাড়িতে নিয়ে আসছেন। বুজুর্গ, আপনি আমার ঘরে যে তোমার মালগুলা নিয়ে আসছেন, হুজুর আপনি আমার ঘরে নামাজের ওয়াক্তে নামাজ পড়তেছেন, আমারে ডাক দেন নাই, আপনি বড় বুজুর্গ মানুষ, হুজুর আপনারে আমার বড় পছন্দ হয়ে গেছে। হুজুর ডাক দিয়া কয়, না 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 বাদশা না, আমি আপনার মাল রক্ষা করি নাই, আমি হইলাম এই বাড়িতে আগন্তুক একজন চোর, এই মালগুলা আমি চুরি করছি। হুজুর গো, আমার ক্ষমা করে দেন, এই মালগুলা আপনি রাইখা দেন, আল্লাহর রাস্তায় আমারে ছাইরা দেন। বাদশা ডাক দিয়া কয়, কত বড় বুজুর্গ, চোরের বাঁচানোর জন্য চোরের দায়টা নিজের কান্দে নিয়ে নিছে। আসলে কি কান্দে চোরের দায় নিছে না, এটাই আসল চোর। কিন্তু সে তার পীরের আদেশ মানতেছে, গৌসে পাকের হুকুম মানতেছে। সে কই, গৌসে পাক কইছে নামাজ যদি না সারি, মিশা কথা যদি না কই, তাহলে আমার দুনিয়ার কোনো বিপদে আটকাইতে পারবে না। বাদশা ডাক দিয়া কয়, এ আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি যে নামাজ আদায় করেছেন, আবার একটা চোরের বাঁচানোর জন্য এখন বলতেছেন আপনি চোর, আপনি নাকি মালগুলা নিয়ে গেছেন। হুজুর, মুরিদ হওয়ার জন্য একটা হক্কানি পীর অনেকদিন ধরে খুঁজতাছি, আপনার মতো বুজুর্গ পীর আমি আমার জীবনে দেখি নাই, যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আবার সাথে সাথে একটা চোরে বাঁচানোর জন্য চোরের দায়টা নিজের কান্দে নিয়ে নেয়। হুজুর, আমি বাদশা ওয়াদা করলাম গো, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ না করাইবেন, অতক্ষণ পর্যন্ত আমি আপনারে ছাড়তাম না। কই, কি ঘটনা ঘটছে রে? আমি আসছি চুরি করার জন্য, এখন আমার বাদশা কই মুরিদ করানোর জন্য। আল্লাহু আকবার। প্রথমে গাউসে পাকের দরবারে গেছে কি লাগা? চুরি করতে। চুরি করতে যে কি হয়ে গেছে? মুরিদ হয়ে গেছে। এখন গেছে বাদশার বাড়িতে কি করবার লাগা? এখন চুরি করতে যায় বাদশা কি কয়? বাদশারে মুরিদ করবার লাগা। মারহাবা কয় না। যে জন গাউসুল
আজম সেজন বাগদাদি ওয়ালা বলে না যে জন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা আরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা আরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যে জন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা যে জন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায়রে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা হামদে অঞ্জন পানি দিয়ে বনি কাফেলা 70 জনের ডাকাতের দল করিল হামলা হামদে অঞ্জনে পানি দিয়ে বনি কাফেলা 70 ডাকাতের দল করিল হামলা আইরে সত্য কথা বলে গাউস হলে নজালা আইরে সত্য কথা বলে গাউস হলে নজালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা হায়রে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায়রে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা রমজান মাসের প্রথম দিনে পয়লা তারিখে দরায়া গমন করেন সেই গাউসে আজমে রমজানের মাসের পয়লা দিনের পয়লা তারিখে দরায়া গমন করেন সেই গাউসুল আজমে রোজা রেখেছিলেন তিনি রমজানে পহেলা হায়রে রোজা রেখেছিলেন গাউস রমজানে পহেলা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা হায়রে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায়রে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজনে গাউসুল আজম সেজন বাগদাদি ওয়ালা জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আবার জোরে বলেন ইয়া হুসবান এ মুসলমান বাদশা ডাক দিয়া কই হুজুর এমন বুজুর্গ আর কোনোদিন দেখি নাই যে নাকি ওয়াক্ত নামাজ আদায় করেছে আমার একটা চোরকে বাঁচানোর জন্য আমি বাদশার কাছে বলতেছি তিনি নাকি চোর হুজুর আপনার কাছে আমি ফরিয়াদ জানাই আপনি আমারে মুরিদ করাইয়া দিবেন আপনি আমারে মুরিদ করাইয়া দিন আমার আর কোনো চিন্তা থাকবে না আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করা লাগবে হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের চক্র শুরু করার আগে আমি আপনাদেরকে নিয়ে কয়েকটা কথা বলে দিয়ে আমার আলোচনা শুরু করব আমার জীবনে আমি আপনাদের এলাকায় আসার আগ পর্যন্ত আমি 288 জন আল্লাহর ওলির জীবনী পড়েছি যেই 288 জন আল্লাহর ওলির জীবনী লিখেছেন আল্লামা শেখ ফরিদউদ্দীন আত্মার রহমাতুল্লাহ আলাইহি হযরতে ফরিদউদ্দীন আত্মার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন জগতের উম্মতে মুহাম্মদের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ যখন চলাফেরা করে একটা মানুষ যখন থাকে ওই মানুষটা আল্লাহ তাআলার বান্দা দাবি করে আপনারা বলেন আমার কাশীনগরের বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আমরা তো সবাই একটা সাক্ষী দিয়ে আমরা আল্লাহর বান্দা কথা কন্যা ঠিক না বেশি দুনিয়ার পুরুষ বলো নারী বলো দুনিয়ার ছেলে বলো মেয়ে বলো দুনিয়ার শিশু বলো বুজুর্গ বলো দুনিয়ার শিশু বলো যুবক বলো মুরব্বী বলো সবাই এক বাক্যে সাক্ষী দিয়ে আমরা সবাই আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর বান্দাটা দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আকিমুস সালাতা ওয়া
আকিতুজ যাকাতা, আল্লাহ বলে বান্দা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এ বান্দা, তুমি বান্দা হিসেবে আল্লাহর হুকুম মান্য করে এটা তোমার কাজ, কিন্তু বান্দা সব সময় যদি বান্দা থাকে, এই বান্দাটা বান্দাই থাইকা কবরে যাবে। কিন্তু আমার হুজুর বড় পীর গৌসে পাকের জীবনী যিনি লিখেছেন হযরত শেখ ফরিদউদ্দীন আত্মার রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন জগতের মানুষ, আমি চাই না তোমরা শুধু আল্লাহর বান্দা থাকো। যদি তোমরা আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে পারো, তাহলে তোমাদের বড় দাম বেড়ে যাবে, তোমাদের বড় সম্মান বেড়ে যাবে, তোমাদের বড় ইজ্জত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কোন মানুষ যদি আপনাদের এলাকার ঢাকা শহরে কোন অফিসের মধ্যে চাকরি করলে ঢাকা শহরের অফিসের একজন বস থাকে, বসের কর্মচারী হিসেবে মনে করেন আমি চাকরি করব। কিন্তু যদি আমি বসের কর্মচারী থেকে যাই, সারা জীবন আমি কর্মচারী হিসেবে কাজ করা লাগবে। কিন্তু যদি আমি বসের একজন রিলেটিভ হতে পারি, কাছের মানুষ হতে পারি, বন্ধু সুলভ আচরণ করে ভাইয়ের মতো হয়ে যাইতে পারি, তখন আমার প্রতি ইনসাফ করা হবে, আমার প্রতি ইনসাফ করা হবে। বসে আমাকে চেষ্টা করবে সাধারণ কর্মচারী থেকে আমার পদোন্নতি করায়া, আমার উন্নতির লেভেলটা একটু বাড়ায়া দেওয়ার জন্য। ঠিক তেমন ভাবে আমরা সবাই আল্লাহর বান্দা, বয়স্ক মানুষ আল্লাহর বান্দা, যুবক মানুষ আল্লাহর বান্দা, ছোট মানুষ আল্লাহর বান্দা, মা বোনেরও আল্লাহর বান্দি আছে। কিন্তু শুধু আল্লাহর বান্দা বান্দি থাকলে চলবে না গো। যখন কোন বান্দা আল্লাহর বান্দা বান্দি থেকে আল্লাহর বন্ধু হতে পারবে, বান্দা দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, আখিরাতের কোনো জায়গা, কোনো স্টেশনের মধ্যে কোনো ভয় নাই। প্রিয় মুসলমানেরা শুনো, অন্তরের কানটা লাগে শুনো, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মত শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশারের নামাজ আদায় করার পরে, বান্দা যদি বাড়তি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজের পরে বান্দা যদি দুহার নামাজ, তাসবির নামাজ আদায় করে, মাগরিবের নামাজের পরে বান্দা যদি আওবিনের সালাত আদায় করে, বান্দা যদি সালাতুল খায়রের নামাজ আদায় করে, সালাতুত তাসবিহ নামাজ আদায় করে, এমন ভাবে নফল ভাবে 2 করে রাকাত নামাজ আদায় করে, ওই বান্দাটা আর বান্দা থাকে না, ওই বান্দাটা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা এলাকাতে কাজ করার জন্য বদলা নিয়ে আসি, এটা কি কোন আপনারা বদলা নিয়ে আসি কাজ করার জন্য। সকাল 9টা থেকে লোকটা কাজ করে, তার কাজের সময় হলো আসর পর্যন্ত, সকাল 9টা থেকে কাজ করবি, তার কাজের বেতন 700 টাকা, 800 টাকা। কিন্তু ওই বান্দা যদি আসরের নামাজের পরে 1 ঘন্টা বেশি কাজ করে, ওই বান্দাটারে এলাকার মানুষ যিনি তার কাজ করার জন্য নিয়ে আসে, তার কাজের একটা বাবদ বাড়তি সময় কাজ করার জন্য ওভারটাইম করার কারণে ওই বান্দাটারে 100 টাকা 50 টাকা বৃদ্ধি করে বেতন বাড়ায় দেয়। ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওই বান্দা নফল কোন নামাজ পড়ে, নফল কোন ইবাদত করে, ওই বান্দাটারে আমার আল্লাহ তাআলা কি দান করে? নবী আমার বলে, আল্লাহ তাআলা ওই বান্দাটারে আর বান্দা রাখে না, আল্লাহর বন্ধু বানায়া দেয়। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার আপনি নবী বলেন না, আল্লাহর বন্ধু তো হয়ে যায়, বন্ধু হইলে বান্দার লাভটা কি হয়? আমার নবী কয়, যখন কোন বান্দা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, ওই বান্দাটা আর বান্দা থাকে না। বান্দা যখন তার জবান দিয়া কোনো কথা বলে, এই জবান আর বান্দার জবান থাকে না, এই জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। বান্দা যখন হাত দিয়ে কোনো কাম করে, এই হাতটার বান্দার হাত থাকে না, এই হাতটা আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন চোখ দিয়া কোনো কিছু দেখে, এই চোখটা বান্দার চোখ থাকে না, এই চোখটা বান্দা আল্লাহর কুদরতি চোখ। এ দুনিয়ার বান্দা শোনো, অন্তরের কানটা লাগে শোনো রে, আল্লাহর বান্দা থেকে যদি কোনো মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা যখন কোনো কাজ করে, তার জবান দিয়ে কোনো কথা বলে, তখন ওই জবান আর বান্দার জবান থাকে না, আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তখন বান্দা যদি তার হাত দিয়ে কোনো কাজ করে, ওই হাতটা বান্দার হাত থাকে না, এটা আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বলে, হুজুর, তাহলে তো আমরা বুঝতে পারলাম, হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনি কি আল্লাহর বন্ধু হইতে পারছেনি? হ্যাঁ, হইতে পারছে। শোনো মুসলমান, আমার ওয়াজটা মনোযোগ লাগে শুনবা। হুজুর বড় পীরের জীবনী পড়তে যা দেখলাম,
উনি মায়ের গর্ভ থেকে অলি হয়ে দুনিয়াতে আগমন করেছে। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়ে যাইত, হুজুর বড় পীর কোনদিন তাহাজ্জুদের নামাজ ত্যাগ করতেন না। কিন্তু আমরা সবাই নামের পরে কাদেরি লাগাই, আমরা সবাই বলি আমরা গৌসে পাকের প্রেমিক, আমরা সবাই বলি আমরা আব্দুল কাদের জিলানীর পাগল, আমরা সবাই বলি আমরা পীর মুর্শিদের পাগল। কিন্তু মুসলমান, হুজুর বড় পীর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, হুজুর বড় পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে ঘুমাইছে না। ফজরের নামাজের আগে ঘুম থেকে জাগ্রত হইয়া আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ আদায় করছে। বাজানো হে আমার এই কাশীনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার গাউসে পাক তাহাজ্জুদের নামাজ আদায় করত। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে ওনার মা ডাক দিয়া আব্দুল কাদের, আমি মা তোমার মাথার উপরে রহমতের হাত বুলিয়ে দিলাম। আব্দুল কাদের রে, আমি মা দোয়া করে দিলাম তুমি আমার আল্লাহর তালাশ করবা, আমার আল্লাহর সঙ্গে প্রেমের কথা বলবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে কবুল করে নিব। বাজানো হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ফজরের নামাজের পাশাপাশি যখন তাহাজ্জুদের নামাজটা পড়তেন, ডাক দিয়া জগতের মানুষ রে, আমি দেখতাম এলাকার মানুষগুলো শুধু ঘুমায়া থাকে, এরা তাহাজ্জুদ পড়ে না, এরা আমার আল্লাহর তালাশ করে না। অমন ঘুমায়ও না রে, নাম দফ মাওলার একদিন গো মাইবি রে মন কবরের মাজার। মন ঘুমায়ও না রে, ও মন ঘুমায়ও না রে, নাম দফ মাওলার একদিন গো মাইবি রে মন কবরের মাজার। মন ঘুমায়ও না রে, ও মন রে, যেদিন তুমি যাইবা মরে ঘুমাইবা কাতরে, খবর তোমার লইবে না কে ঘরে। ও মন রে, যেদিন তুমি যাইবা মরে ঘুমাইবা কাতরে, খবর তোমার লইব না কে ঘরে। দুনিয়ার তামাশাই পয়রা যাইও না মাওলা রে বুইলা, দুনিয়ার তামাশাই পয়রা যাইও না মাওলা রে বুইলা, ডাকো তোমরা মাবুদ মাওলা রে। মন মন রে, এমন গুণ মাইবারে মন কবরের বাজার। ও মন ঘুমায়ও না রে, নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের বাজার। মন ঘুমায়ও না রে, ও মন রে, পশু পাখি করে জিকির দিকির মাওলার। আপনারা কোন পশু পাখি জিকির করে একজনের, তিনি কে? ও মন রে, পশু পাখি জিকির করে জিকির মাওলার। আরে জবান তোমার বন্ধ হইব, জবান তোমার বন্ধ হইব, কি হইব উপায়? ও মন ঘুমায়ও না রে, ও মন ঘুমায়ও না রে, নাম জপ মাওলার একদিন ঘুমাইবি রে মন কবরের মাজার। মন ঘুমায়ও না রে, রে আল্লাহু আকবার। এ আমার কাশীনগর এলাকার মানুষ, এ পদ্মার অন্তরালের মা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, উনার ঘুম থেকে জাগ্রত হইয়া ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের ঘরের দরজার দিকে তাকায়। গাউসে পাক মনে মনে আফসোস করে, আল্লাহ মানুষগুলা দি ঘুমায় কেন, দি তোমার ডাকে না, তোমার স্মরণ করে না। হুজুর গাউসে পাক এই কথা বললাম ওযু করার জন্য। গাউসে পাকের ওযু করার যে লোটা ছিল, লোটাটা নিয়ে একটু বাহিরে গেছেন, ওযু করতেছেন আর মনে মনে চিন্তা করতেছি, আরে মানুষগুলা কে আমার আল্লাহরে ভুইলা গেল, মানুষগুলা কে আমার মাওলারে ডাকে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথা বললা, হুজুরটা শেষ করলেন। শেষ করার সময় গাউসে পাক ওনার ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে গাউসে পাক ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি দেখলাম আমার ঘরের মধ্যে থেকে কে যেন একটা বাইর হইয়া চলে যায়। আমি তারে জিগাইলাম, কে রে? উনি ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার চিনবেন না। বলে, চিনবো না তো ঠিক আছে, তুমি এখানে আসলা কেন? ডাক দিয়া কয়, হুজুর আমি আসার কারণ হলো আমি আব্দুল কাদের জিলানীর সন্ধানে আসছি, অথচ সে জানেই না এটাই আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। জানেই না এটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী। গাউসে পাক ওযু করে ঘরে ঢুকে বাইর হয়ে যায়। হুজুর জিগায়, কে তুমি?
হুজুর আমি তো আসছিলাম আব্দুল কাদের জিলানির কাছে, খবর পাইছি উনি বড় একজন আল্লাহর ওলি, আমার বড় শখ ওনার কাছে মুড়ি হইবার লাগি। মারহাবা কই না রে, শখ কি হইবার লাগা? জোরে কর না, কি হইবার লাগা? এর বড় শখ আব্দুল কাদের জিলানির কাছে মুড়ি হইতো। দৌড়াদৌড়ি বন্ধ করবা। আরে কি আজব বিষয়, ওয়াজ করে যায় না? কোন জায়গায় এনে দিছ আমারে? খালি জিকির করলে কামিব? জিকির তো করছি কতক্ষণ, আগে তো ওয়াজ করতে হইব। জিকির করলাম পরে আরেকক্ষণ জিকির করলে তো মানুষ কবে যে খালি জিকিরই করে, ওয়াজ করে কিতা? একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়াজ শোনার মানুষ যতক্ষণ আছে ততক্ষণ কথা বলতে হবে। আমি আগেই বলছি আপনাদের যে পরিবেশ এটা ওয়াজের পরিবেশ না, ওয়াজের একটা সুন্দর পরিবেশ আছে। আপনারা যারা এখানে বসছেন, আপনারা যে এখানে বসে আছেন এটাই শুকরিয়া। এদিক আবজাব চলে, এগুলো কি ওয়াজের পরিবেশ? ওয়াজের একটা সুন্দর পরিবেশ আছে, ওয়াজ করতে হলে একটা সুন্দর ধারাবাহিকতা আছে। এদেরকে ডাক দেন, কন্ট্রোল করেন, একটা ওয়াজের সুন্দর জায়গা আছে। লাগতো না ডাক দেন, যেগুলো আছে আমার এগুলা লাগবো, কারণ দানের লোকে সিডা মিডার দরকার নেই আমার, এটি দান। মারহাবা কোন আপনারা যতক্ষণ আছেন আপনারা ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। আপনারা শুনলে আমার আর বেশি শ্রোতা আমার দরকার নাই। আমার মা বোন আছে পর্দার আড়ালে, আপনাদের থেকে বেশি। এক মুনাজাত দিয়া গেছিলাম নলগড়িয়া, এই মুনাজাত দিয়া এখনো চলতেছে। আল্লাহ কবুল করুন। আসতে কইছে আর জোরে কোন আমি থেকে বাইরে হয়ে যায়। গাউসুফাকে জিগায় আমি একে তুমি কয় আমারে আপনি চিনবেন না, আমি আইছিলাম আব্দুল কাদের জিলানির দরবারে। আব্দুল কাদের জিলানি উনি নাকি মুরিদ করায়, ওনার সোহবতে থাকলে মানুষ বালা হয়। মসনবী রুমিতে রেখছিল সোহবতে সালে তোরা সালে কোনা, বালা মানুষের সোহবতে থাকলে বালা হয়। আমার বড় শখ হইছে আব্দুল কাদের জিলানির সোহবতে থাকবার লাগা, ওনার কাছে মুরিদ হইবার লাগা। তাহলে মানুষ মুরিদ কি ভালো হইবার লাগে না খারাপ হইবার লাগা? আসতে কইছে জোরে কোন না, ভালো হইবার লাগে না খারাপ হইবার লাগা? ভালো হইবার লাগা মুরিদ হয়। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানির কাছে মুরিদ হইবা, তো গাউসে পাকের কাছে যে মুরিদ হইবা, আজকে মুরিদ হইবা না? কহ হুজুর মুরিদ তো মুত, তো মুরিদ হইয়া যাও আসো। না হুজুরের ঘরে গেছিলাম, হুজুর নাই, আমি আব্দুল কাদের জিলানি, আমি ডাক দিয়ে বলতেছে হুজুর আজকে দেখে গেলাম আজকে মুরিদ হব না, আমি অন্য আরেকদিন আইসা মুরিদ হব। অথচ সে মুরিদ হওয়ার জন্য আসে নাই, তার কাজ হলো মানুষের বাড়ি বাড়ি যে চুরি করা মাল। হুজুর আব্দুল কাদের জিলানী কয় বাবা আসো আমার সামনে। হুজুর না আমি এখন মুরিদ হব না, আজকে দেখে গেলাম আরেকদিন এসে মুরিদ হয়ে যাব। হুজুর আব্দুল কাদের জিলানী কয় বাবা শোনো, তোমার কাছে বলে দি, কখন জানি তুমি মরে যাও, তোমার মরণের কোনো গ্যারান্টি নাই, তোমার যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে। আব্বাজি রে মরার কথা স্মরণ কইরা এখান থেকে বাড়িতে যাইবা, আবার আমার কাছে আসতে পারবা মুরিদ হওয়ার জন্য, এটার গ্যারান্টি যদি দিতে পারো তাহলে চলে যাও। ডাক দিয়া কয় কি পেছার মধ্যে পড়লাম রে, আগে তো মুরিদ হওয়া ছাড়া তিনি আমারে ছাড়বে না। হুজুর কয় যে তো তোমার মরণ কখন হবে তুমি বলতে পারো না, তাহলে এখনই মুরিদ হয়ে যাও। আশেক লেখে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর যে তো আপনি আমার মুরিদ করাইবেন, হুজুর ওযু ছাড়া তো মুরিদ করাইবেন না,
আমার একটু সুযোগ দেন, আমি ওযু করে আসি। হুজুর কয় বাবা রে, আমার হুজুর অর্ধেক পানি আছে, তুমি পানিটা দিয়ে ওযু বানাও। সে সুন্দর করে ওযু বানাইছে, কিন্তু চিন্তা করে আর ডাক দিয়ে কয় হুজুর, ওযু যে বানাইলাম, গায়ের জামা কাপড় গুলা তো পবিত্র জামা কাপড় লাগে। হুজুর আমি এমন একজন মানুষ, আমি প্রস্রাব করে পানি পর্যন্ত নেই না, আমার গায়ের জামা কাপড় গুলো একবারে ময়লা। হুজুর আমি জামা কাপড় গুলা পইরা মুড়ি ধইতে পারবো না। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় বাবা রে, যেহেতু তোমার কোনো জামা কাপড় নাই, যাও যাও যাও, তোমার গায়ের জামা কাপড় গুলা খুইলা আমি আব্দুল কাদের জিলানীর পাঞ্জাবিটা তুমি পরো, আমি আব্দুল কাদের জিলানীর মাথার আসকান পাগড়িটা তুমি পরো, আমি আব্দুল কাদের জিলানীর লুঙ্গিটা তুমি পরো। ওই লোকটা ডাক দিয়ে কয় যত চেষ্টা করি পোশাকের নাম দিয়ে পালায়া যাব, আমার তো আব্দুল কাদের জিলানী পালাইতে দেয় না। আমি যত চিন্তা করি ওযুর নাম দিয়া পালায়া যাব, আমার তো তিনি পলাইতে দেয় না। আমি আবার সাথে সাথে গৌসে পাকের লুঙ্গিটা পইরা, পাগড়িটা পইরা, পাঞ্জাবিটা গায়ে লাগে গৌসে পাকের সামনে বসলাম। হুজুরে জিজ্ঞেস করলাম হুজুর এবার কি আপনি আমারে মুরিদ করাইবেন? এ বাবা তোমারে আমি বায়াত করাবো, মুরিদ করাবো। এ মুসলমানেরা, বায়াত গ্রহণ করা, বায়াত শব্দের অর্থটা শুনো। মুরিদ হয়ে বৈশা থাকলে চলবে না, পীরের হাতে হাত দিলেই চলবে না। বায়াত শব্দের একটা অর্থ আছে, বায়াত শব্দের একটা মানি আছে, বায়াতের একটা সংজ্ঞা আছে। বায়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া। হুজুর কাছে বাক্কায় বাবা আমি তোমার এখন দুইটা বিষয়ের উপরে বায়াত করাবো। হুজুর কি বায়াত করাইবেন? আমরা সমাজে বহু মানুষ আছে বায়াত গ্রহণ করছে চুরি করে, বায়াত গ্রহণ করছে নিশা কথা কয়, বায়াত গ্রহণ করছে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বিড়ি সিগারেট খায়, বায়াত গ্রহণ করছে পরনারীর সঙ্গে সম্পর্ক জড়ায় গেছে, বায়াত গ্রহণ করছে গুনার কাজগুলো করে করে বেড়ায়, নেশা করে করে বেড়ায়। না 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 মুসলমান, বায়াত গ্রহণ করার মানে কিন্তু এটা না। বায়াত গ্রহণ এমন ভাবে বায়াত গ্রহণ করো, ওয়াদাবদ্ধ হয়ে যাও যে তুমি আর কোনোদিন গুনার দিকে যাবা না, আর কোনোদিন হারাম খাবা না, আর কোনোদিন নামাজ ছাড়বা না, আর কোনোদিন পরের হক নষ্ট করবা না, আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। হুজুর বড় পীর ডাক দিয়ে কয় বাবা আমি তোরে দুইটা বিষয়ের উপরে বায়াত করামু, মুরিদ করামু। বাবারে তুই কি আমার কাছে মুরিদ হইবি? ডাক দিয়ে কয় হুজুর মুরিদ করাইলে তাড়াতাড়ি করেন, আমি আপনার কাছে মুরিদ হব। কিন্তু আসলে তো এটা মুরিদ হইতে আসে না, এই কাজটি চুরি করার জন্য। হুজুর গাছে বাক কয় এ বাবা তুমি বলো আমি বায়াত গ্রহণ করতেছি। বলে আমি বায়াত গ্রহণ করতেছি দুইটা বিষয়ের উপর। বলে দুইটা বিষয়ের উপর, এক নাম্বার আমি কোনোদিন নামাজ ছাড়বো না, দুই নাম্বার আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই দুইটা বিষয়ের উপর গাউসে পাক ওই বেটারে বড়ায় বায়াত করাইয়া দিছে। গাউসে পাক কয় বাবা মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, যদি তুমি এই দুইটা বিষয় ঠিকভাবে পালন করতে পারো, দুনিয়ার কঠিন বিপদ তোমার আটকে রাখতে পারবে না, দুনিয়ার কঠিন মুসিবত তোমার আটকে রাখতে পারবে না। আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা যখন কথা বলে কথা কি তারার কথা না আমার আল্লাহর কথা? আল্লাহর ওলিরা কথা বললে কথা কার কথা? তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় তুই আমার কাছে মুরিদ হ দুই বিষয়। এক নাম্বার তুই কোনোদিন নামাজ ছাড়বি না, দুই নাম্বার কোনোদিন তুই মিছা কথা কইবি না। এক হুজুর ঠিক আছে কোনোদিন নামাজও ছাড়তাম না, মিছা কথাও কইতাম না। এই দুই বিষয়ের উপর মুরিদ করায় দিছে। গাউসে পাক এটাও বইলা দিছে যদি তুই এই দুইটা বিষয় ঠিকভাবে পালন করতে পারস, তাহলে তুই কোনোদিন দুনিয়ার কোনো বিপদে পড়বি না। আর বিপদে পড়লে যদি এই দুইটা বিষয় আদায় করে যাস, তাহলে তুই কখনো এই বিপদ থেকে তোরে আমার আল্লাহ তাআলা উদ্ধার করবো। জোরে কোন মারহাবা। এক গাউসে পাকের দরবারে মুরিদ হইলেন। হুজুর বড় পীর ডাক দিয়া কয় বাবা মুরিদ হয়ে গেছো, এখন কি করবাম? বলে হুজুর আমার অন্য কোনো কিছু করার নাই। বলে ঠিক আছে যাও, তোমার আমি ছুটি দিয়া দিলাম। গাউসে পাকের দরবার থেকে সে চলে যাচ্ছে। যাওয়ার সময় হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরবারের দিকে বারবার ফিরে তাকায় আর বলে একবার আসছি ধরা খাইছি, আর কোনোদিন আপনার দরবারে আসবো না। চলে গেছে সাথে সাথে। যাওয়ার সময় চিন্তা করে একদিন চুরি না করলে আমার সংসার চলে না, আমার পরিবার চলে না। আমি আজকে চুরি করছি, যে চুরি যেহেতু করতে পারি নাই, আজকে আমাকে রাত্রবেলা চুরি না করলে আমার ঘরের আগামীকালকের খরচ খোরাক থাকবে না। সে যাইতে যাইতে ইরাকে বাদশার বাড়ির সামনে যখন চলে গেছে, বাদশার বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে চিন্তা করে আজকে চুরিটা আমি বড় জায়গায় করব, ইরাকের বাদশার বাড়িতে যা চুরি করব, এই কথা চিন্তা কইরা সে সাথে সাথে ইরাকের বাদশার বাড়ির সামনে দিয়ে দাঁড়াইছে। চুরি করতে ঢুকবে তো বাদশার বাড়ির মধ্যে, এটা কি কইলো ভালোই তো না বইয়া থাক নিরাশ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কোন। আমি ওয়াজ করি 2017 সাল থেকে 10 বছর। আমি জীবনে এমন কোন জায়গা গেছি আল্লাহর কসম করে, আজকে যে পরিবেশ পানি পরিস্থিতির শিকার হইছি, এমন পরিস্থিতির শিকার আমি আমার জীবনে কোনোদিন হইছি না। 10 বছর চলে,
10 বছরের বয়স। আমি যে কথাটা বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন যদি পারেন। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরবার থেকে সে মুরিদ হয়ে বের হয়ে গেছে। গেছে বাদশার বাড়ির সামনে। ভাই আল্লাহর রাস্তায় আপনাদের কাছে একটু সময় ভিক্ষা চাইতেছি ভাই। বাদশার বাড়িতে চুরি করবে, তো বাদশার বাড়িতে কি চুরি করা এত সহজ? এটার বাড়িতে দারোয়ান থাকে। চিন্তা করলো আজকে বাদশার বাড়িতে চুরি করব, দেখি না বাদশার বাড়িতে কি চুরি করা যায়। কিন্তু বাদশার বাড়ির দরজায় দারোয়ান, দারোয়ানের সামনে দিয়ে হাইটা হাইটা যাইতেছে। সে অনেক সামনে আগে গেছে, চিন্তা করে ডাক দিয়ে বলতেছে, বাদশার বাড়ির দারোয়ান, আমি যে তোমার বাদশার বাড়িতে চুরি করতে প্রবেশ করি, তুমি কি আমাকে আপনার কি আমার সাথে দুষ্টামি করতেছেন আব্বাজি? বাদান একটু চুপ থাকতে হবে, এমন আর এটা ভালোই তো না তো। শুনেন একটু অন্তরের কানটা লাগায়া হে দারোয়ানকে প্রশ্ন করতেছে, বাবা আমি চুরি করতে প্রবেশ করতেছি ঘরের মধ্যে, আপনি কেন আমাকে আটকান না? আপনার না আটকানোর কারণটা কি একবার বলবেন নাকি? সে বলতেছে, হুজুর আপনাকে আমি কেমন করে আটকাবো? আপনি তো হলেন এই বাড়ির একজন মানুষ, আপনি হতে পারেন সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। হায়রে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, জিন মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো গাউস, তুমি গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। জুড়ে কোন আল্লাহু আকবার। হুজুর বড় পীরের দরবার থেকে
বের হয়ে প্রবেশ করতেছেন বাদশার বাড়িতে। বাদশার দারোয়ানকে ডাক দিয়ে বলে, হে দারোয়ান, এত গভীর রজনীতে তোমার বাদশার বাড়িতে একজন মানুষ প্রবেশ করতেছে, তুমি কি ওই ব্যক্তিটারে বাধা প্রদান করবে না? ওই ব্যক্তিটা তোমার বাদশার বাড়িতে চুরিও করতে পারে। সে ডাক দিয়ে বলে, এমন একটা পাঞ্জাবিওয়ালা, এমন একটা টুপিওয়ালা, এমন একটা পাগড়িওয়ালা মানুষ কোনোদিন চুরি করতে পারে না। আপনি কোন চোর না, আপনি হলেন আমার বাদশার হয়তো বা কোনো বন্ধু বান্ধব হবে। ডাক দিয়ে কই, যেহেতু আমি সুযোগ পাইলাম, আমি সাথে সাথে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবার থেকে আইসা ইরাকের বাদশার বাড়ির মধ্যে প্রবেশ করতে লাগলাম। প্রবেশ কইলাম, বাদশার বাড়ির সব মাল সামান গুলা একটা গাটুরির মধ্যে পুরায়া সে একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে চারদিকে আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই কথা যখন আযানের ধ্বনি হইতেছে, সে চিন্তা করতেছে, এখন যদি আমি আযানের সাথে বের হয়ে যাই, মানুষ নামাজ পড়তে বের হবে, মানুষ আমাকে দেখবে, চোর বলে বলে আমারে মারতে পারে, আঘাত করতে পারে। আমি তখন আর ওই বাদশার বাড়ি থেকে বের হইলাম না, আমি সাথে সাথে বাদশার বাড়িতে অবস্থান করতে লাগলাম। দুনিয়ার মানুষ, এমন টাইমে আমার মনে হয়ে গেল যে তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে, বাদশার বাড়ি থেকে বের হতে পারবো কিনা আমি জানি না, হয়তো আমি চুরিতে ধরা খেয়া যাব। এমন টাইমে মনে হলো আব্দুল কাদের জিলানীর কথা। হুজুর বলেছে দুইটা কাজ করবা, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর কখনো মিথ্যা কথা না বলো, তোমাকে দুনিয়ার কোনো বিপদ আটকে রাখতে পারবে না। ডাক দিয়ে বলে, ওই বিপদ থেকে বাঁচার জন্য আমি সাথে সাথে 2 রাকাত নামাজের নিয়ত করলাম, ফজরের নামাজ। আমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। আদায় করে আমি ঘরের মধ্যে অবস্থান করতেছি। এমন টাইমে ওই বাড়ির বাদশা আমার নামাজের ঘরে প্রবেশ করলেন। বাদশা বলেন, আমি আমার ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম, আমার সিন্ধুকগুলা কোলা কোনো মাল সামান নাই। আমি চারদিকে খুঁজা দেখলাম কোনো মাল সামান নাই। আমি সাথে সাথে আমার পুরা রাজপ্রাসাদ তালাশ করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম রাজপ্রাসাদের একটা কর্নারে ছোট্ট ঘরের মধ্যে একজন বুজুর্গ মানুষ, শরীরের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি পাগড়ি লাগাইয়া নামাজ পড়তেছে, আর একটা গাটুরির মধ্যে অনেকগুলা মাল ওনার সাইডে পড়ে আছে। আমি গাটুরিরা সরাইয়া দেখলাম, গাটুরির মধ্যে আমার রাজপ্রাসাদের যত মালামাল, স্বর্ণমণি মুক্তা জহরত আছে সব গাটুরির মধ্যে। কিন্তু আল্লাহর একজন বুজুর্গ নামাজ পড়ে, আসলে কি এটা বুজুর্গ না চোর? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি নামাজ পড়তে লাগলাম, বাদশা আমার পেছনে দাঁড়ানো, আমি নামাজকে লম্বা করলাম, নামাজ শেষ করলাম না। এমন টাইমে হঠাৎ করে যখন আমার নামাজ শেষ হয়ে গেছে, বাদশা আমারে ডাক দিয়া কই, আল্লাহর বুজুর্গ, আপনি আমার ঘরে নামাজ আদায় করতেছেন, চোর বুঝি আমার রাজপ্রাসাদ চুরি করে পলাইতে লাগছিল, আপনি বুঝি এই মালগুলা রক্ষা করে আমার বাড়িতে নিয়ে আসছেন। হুজুর গো, আপনি আমার ঘরে যে তোমার মালগুলা নিয়ে আসছেন, হুজুর আপনি আমার ঘরে নামাজের ওয়াক্তে নামাজ পড়তেছেন, আমার ডাক দেন নাই, আপনি বড় বুজুর্গ মানুষ, হুজুর আপনারে আমার বড় পছন্দ হয়ে গেছে। হুজুর ডাক দিয়া কই, না 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 বাদশা না, আমি আপনার মাল রক্ষা করি নাই, আমি হইলাম এই বাড়িতে আগন্তক একজন চোর, এই মালগুলা আমি চুরি করছি। হুজুর গো, আমারে ক্ষমা করে দেন, এই মালগুলা আপনি রাইখা দেন, আল্লাহর রাস্তায় আমারে ছাইরা দেন। বাদশা ডাক দিয়া কয়, কত বড় বুজুর্গ, চোরের বাঁচানোর জন্য চোরের দায়টা নিজের কান্দে নিয়ে নিছে। আসলে কি কান্দে চোরের দায় নিছে না এটাই আসল চোর? কিন্তু সে তার পীরের আদেশ মানতেছে, গৌসে পাকের হুকুম মানতেছে। সে কই, গৌসে পাক কইছে নামাজ যদি না সারি, মিশা কথা যদি না কই, তাহলে আমার দুনিয়ার কোনো বিপদে আটকাইতে পারবে না। বাদশা ডাক দিয়ে কয়, এ আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি যে নামাজ আদায় করেছেন, আবার একটা চোরের বাঁচানোর জন্য এখন বলতেছেন আপনি চোর, আপনি নাকি মালগুলা নিয়ে গেছেন। হুজুর, মুরিদ হওয়ার জন্য একটা হক্কানি পীর অনেকদিন ধরে খুঁজতাছি, আপনার মতো বুজুর্গ পীর আমি আমার জীবনে দেখি নাই, যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আবার সাথে সাথে একটা চোরে বাঁচানোর জন্য চোরের দায়টা নিজের কাঁধে নিয়ে নেয়। হুজুর, আমি বাদশা ওয়াদা করলাম গো, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ না করাইবেন, অতক্ষণ পর্যন্ত আমি আপনারে ছাড়তাম না। কই, কি ঘটনা ঘটছে রে? আমি আসছি চুরি করার জন্য, এখন আমার বাদশা কই মুরিদ করানোর জন্য। আপনার কি মুরব্বিরা ওয়াজ বুঝতেছেন নি? আমি ওয়াজ বেশি করি না, অল্প গুদ্দুর কইরামু। যেহেতু গাউসে পাকের মাহফিল, গাউসে পাকের ছোট্ট একটা ওয়াক্য কইয়ে বিদায় নিব, শুধু একটু শুনেন মনোযোগ দিয়া। তাবারুক আসেনি কি দা বিরানি, মাশাআল্লাহ, মারহাবা কোন, আস্তে কইছে আরো জোরে কোন, মারহাবা। প্রথমে হ্যাঁ সবাই তাবারুক লয়ে যায়। প্রথমে গাউসে পাকের দরবারে গেছে কি লাগা? চুরি করতে। চুরি করতে যে কি হয়ে গেছে? মুরিদ হয়ে গেছে। এখন গেছে বাদশার বাড়িতে কি করবার লাগা?
এখন চুরি করতে যায় বাদশা কি কয় বাদশারে মুরিদ করবার লাগে মারহাবা কয় না যে জন গাউসুল আজম সে জন বাগদাদি ওয়ালা বলে না যে জন গাউসুল আজম সে জন বাগদাদি ওয়ালা আয় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায় রে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদি ওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদি ওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা হামদে অঞ্জন পানি দিয়ে বনি কাফেলা 70 জনের ডাকাতের দল করিল হামলা হামদে অঞ্জন পানি দিয়ে বনি কাফেলা 70 ডাকাতের দল করিল হামলা আইরে সত্য কথা বলে গাউস হলে নজালা আইরে সত্য কথা বলে গাউস হলে নজালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা রমজান মাসের প্রথম দিনে পয়লা তারিখে দরায়া গমন করেন সেই গাউসে আজমে রমজান মাসের পয়লা দিনের পয়লা তারিখে দরায়া গমন করেন সেই গাউসুল আজমে রোজা রেখেছিলেন তিনি রমজানে পহেলা হায়রে রোজা রেখেছিলেন গাউস রমজানে পহেলা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা হায়রে তার কান্দে জানে চরণ যুগল মদিনা ওয়ালা হায়রে তার কান্দে জানে চরণ যুগল মদিনা ওয়ালা যেজনে গাউসুল আজম সেজন বাগদাদি ওয়ালা জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আবার জোরে বলেন ইয়া হুসবান এ মুসলমান বাদশা ডাক দিয়া কই হুজুর এমন বুজুর্গ আর কোনোদিন দেখি নাই যে নাকি ওয়াক্ত নামাজ আদায় করেছে আমার একটা চোরকে বাঁচানোর জন্য আমি বাদশার কাছে বলতেছি তিনি নাকি চোর হুজুর আপনার কাছে আমি ফরিয়াদ জানাই আপনি আমারে মুরিদ করাইয়া দিবেন আপনি আমারে মুরিদ করাইয়া দিলে আমার আর কোনো চিন্তা থাকবে না ডাক দিয়া কই এখন তো আমি বড় বিপদে পড়ে গেলাম ডাক দিয়া কয় বাদশা গো আপনার তো এখন ওযু নাই ওযুটা করে আসেন ওযু না করাইলে তো আমি আপনার মুরিদ করাইতে পারবো না বেওযুতে মুরিদ হয় না বাদশা ডাক দিয়া কয় ও আমার সেনাপতি আমার সামনে আসো সেনাপতির সামনে আই না ওই বুজুর্গ বান্দার সামনে সাথে সাথে ঘরের মধ্যে ওযু বানাইছে হুজুরের সামনে থেকে যায় না এ বাদশা মানুষ ওযু করে ওযু খানার মধ্যে গোসল খানার মধ্যে কিন্তু তুমি রাই দেখতাছি তুমি আমার সামনে ঘরের মধ্যে ওযু করতেছো বাদশা ডাক দিয়া কয় খোদার কসম করে কই 24 বছর পর্যন্ত একটা হক্কানি ফিট ঢুকাইতেছি মুরিদ হওয়ার জন্য আমি যদি ওযু করতে যাই আর যদি আপনারা হারায়া ফেলি আমি আমার পীর খুঁজে পাবো না আব্বাজি গো এই জন্য আমি আপনার সামনে মুরিদ হওয়ার জন্য এখানে ওযু করতে দিই যেন আমি আমার পীর না হারাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ মুসলমান আমার ওই চোরা মানুষটা ডাক দিয়া কয় বাদশা মুরিদ কেমনে করাম কারণ সে অল্প কিছুক্ষণ আগে মুরিদ হয়ে আইছে কেমনে মুরিদ করা লাগে জানে তো মুরিদ হওয়ার বায়াত শব্দের অর্থ একটা বলছিলাম মনে আছে কারণ বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া প্রতিশ্রুতিবদ্ধ হওয়া মিশে যাওয়া আবদ্ধ হওয়া এর বলতেছে বাদশা আপনি আপনার হাত দেন আমি আপনার মুরিদ করাই
মহিলা যারা মুরিদ হইছেন ভিডিওতে একটু মনোযোগ দিয়া শুনো, আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে আমার যত ভক্ত আছে আমি এদের কাছে বলি সব সময় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেন তাহাজ্জুদ পড়ে, মিছা না কয়, হারাম না খায়, পরের হক মেরা না খায়, আর তাহাজ্জুদ নামাজ তো পড়বে, বেশি বেশি যেন দুরূদ শরীফ পড়ে। এই কথাগুলো আমি আমার সব ভক্তদের উদ্দেশ্যে বলি। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা ডাক দিয়ে কয়, বাদশা মুরিদ হইবেন তো ডান হাতটা এভাবে দেন। ডান হাত দিছে, ওই চোরা মানুষটা এভাবে হাতটা ওই ব্যক্তির হাতের উপরে রাখছে, রেখে কয়, আপনি বলেন জীবনে কোনোদিন নামাজ ছাড়তেন না? বাদশা কয়, হুজুর এমন এক বিষয় আমার মুরিদ করাইতেছেন, বায়াত করাইতেছেন, ওয়াদা করাইতেছেন, বাদশাহী পরিচালনা করতে দেয়া কত ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে যায়, আপনি হক্কানি পীর যে আমার নামাজের খবর সম্পর্কে জানবেন। হুজুর আমি মুরিদ হইলাম, নিয়ত করলাম, ওয়াদা করলাম আমি কোনোদিন নামাজ ছাড়তাম না। এবার ডাক দিয়ে কয়, এবার বাদশা আপনি মুরিদ হন, আপনি নিয়ত করেন যে আপনি কোনোদিন মিছা কথা বলবেন না। বাদশা কয়, আমাগো এমন একজন পীরের হাতেই পড়লাম যে বাদশাহী পরিচালনা করতে দেয়া, বিচার করতে দেয়া সর্দাররা মাঝে মাঝে ফেস দরবার লাগিয়া মাঝে মাঝে মিছা কথা কম লাগে, কথা কয় না কোন লাগে না? হুজুর আপনি আমার এমন এক বিষয় মুরিদ করাইতাছেন, আমি যদি মিছা কথা কইলাই তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। হুজুর আমি নিয়ত করলাম আর কোনোদিন মিছা কথা কইতাম না। ডাক দিয়া কয়, বাদশা মনে রাখবা 5 ওয়াক্ত নামাজ আর মিছা কথা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো আর মিছা কথা যদি তুমি না কও, দুনিয়ার কোনো বিপদ তোমারে কোনোদিন আটকাইতে পারবে। এই মুরিদরা যা কইছে এ বাদশারে ইডই কইছে। ডাক দিয়ে বলে, বাদশা মুরিদ হয়ে গেছেন, এবার আমারে ছেড়ে দেন, আমারে ছুটি দেন। বাদশা ডাক দিয়া কই, হুজুর এই যে গাটুরির মধ্যে মালগুলা আছে, চোর এই মালগুলা যদি নিয়া যাইতো, চুরি হইয়া যাইতো। হুজুর গো আপনি যে এত রক্ষা করছেন, হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার কারণে আমি গাটুরির যতগুলা মাল আছে সবগুলা আমি আপনার হাদিয়া দিয়া দিলাম। আচ্ছা যখন এগুলা নেওয়ার জন্য চুরি করে গাট্টি ফুরাইছে তখন আসলে এটি চুরির মাল, কথা কয় না, তখন কি এর মাল? কিন্তু যখন মুরিদ করাইছে বাদশা কইছে চুরি করে যদি চুরি লয়ে যাইতো এটা চুরি হয়ে যেত না। আপনি যদি আমার মুরিদি করাই দিছেন, হুজুর এই মাল দিয়ে আমি আপনার হাদিয়া দিয়ে দিলাম, এমনকি এটা চুরির মাল না হাদিয়া? মারাবা কোন? আমি সারাক্ষণ সিলে ওয়াজ করে সময় নষ্ট করতাম না, ঠিক যতটুকু কইয়া দিয়া বিদায় নিচ্ছি এতটুকুর উপরে থাকবেন। এরা সকলে লাস্টে দিয়ে জিকির করে দিতাম। শুধু এই কথাটা বলি, আগে শুনেন। গৌসে পাকের মুরিদেরা গৌসে পাক শিখিয়ে দিয়েছে, যদি নামাজটা ঠিক মতো ফরজ আর মিছা কথা না কস, দুনিয়ার কোনো বিপদে তুই ভর্তি না। এক আছে বাদশার বাড়ি চুরি করতে, চুরিও করছে, ধরা খাইয়ে দেবো, কিন্তু আজান হয়ে গেছে, নামাজ পড়তে দাঁড়ায় গেছে। বাদশা জিজ্ঞাসা, আপনি কেডা? কইছে, আমি চুরির মাল, এগুলো চুরি করতে আইছি, আল্লাহর রাস্তায় মাল দিয়ে একদিন আমার ছেড়ে দেন। বাদশা কইছে, না, এমন একজন বুজুর্গ যে ব্যক্তির শরীরে এত সুন্দর পাঞ্জাবি, পাঞ্জাবি কার? কথা কয় না দি, পাঞ্জাবি কার? মাথা টুপি আর ফাগরি কার? লুঙ্গি কার? তো এমন পাঞ্জাবি আর টুপি লাগে না, যদি আমি চুরি করছি কেউ মানবো? আমরা সমাজে এমন বহুত চোর বাটফার আছে, যদি পাঞ্জাবি আর টুপি লাগে ভাই বাতিকা জমি দখল করে খায়, কথা কয় না? আমরা সমাজে এমন বহু চোরটা আছে যারা পাঞ্জাবি দাড়ি টুপি লাগে বাইরে গিয়ে সুদের টিহা খায়, কথা কয় না খা? আমরা সমাজে এমন বহু চোর বাটফার আছে যারা পাঞ্জাবি দাড়ি টুপি লাগে আইসা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে। আবার আমরা সমাজের মানুষের সুদখোর, ঘুষখোর, দাড়ি টুপি পাঞ্জাবি লাগেন না, এটা নিয়ে মসজিদের সভাপতি বানায় দেয়, কথা কয় না? ঠিক না? দাড়ি টুপি পাঞ্জাবি লাগেন না, হারাম খুট্টারে নিয়ে এলাকার মসজিদের সর্দার বানায় দেয়, কথা কয় না? আছে না নাই? আমার মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, এটির বিবেক নাই, একটু শরম নাই, লজ্জা নাই। হারাম খায়া কেমনে এটি যায় এলাকা সর্দারি করতো? হারাম খায়া, পরের হক মাইরে খায়া, সুদের টাকা খায়া কেমনে যায় মসজিদের সভাপতি হইতো? সবাই আমার লগে কোন কালকে সকালে এরিয়ার দোয়ানো করতো, চিন্তা করবো কে জানি আমার বিরুদ্ধে ওয়াজ করে দিয়া গেছে। আসলে তো শরম নাই। আপনার কোন সুদখোরের কোন শরম আছে? ঘুষখোরের কোন শরম আছে? হারামখোরের কোন শরম আছে? চান্দাবাজের কোন শরম আছে? এটা আল্লাহর কাছে গেলে এমন ধরা খাইবো, এমন ফিরা ফিরবো, কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, হাসতে ফিরা ফিরে ফিরে। তাহলে সুদ খাইতে সাবধান। আবার খবর পাওয়া যায় বাড়ি বাড়ি বহুত বেরিয়েতে সুদে টেহা লাগায়, কয় যে আমার টেহা না, আমার বইনে দিছিল এটি সাইলা দিবার লাগিয়া, এমন বইনের নাম দিয়ে বেরিয়েতে সুদের উপরে টেহা লাগাও। আল্লাহর নবীকে আমি মেরাজে যাওয়ার পর 2 প্রকার মানুষ দেখছি, এর মধ্যে 1 প্রকার মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। নবীজি এরা কারা? কয় যারা টেহা দিয়ে টেহা বাড়ায়। নবী এরা কারা? কয় সুদের টাকা যারা লাগায়। আমি দেখছি এদের পেটের ভিতরে এমন বড় বড় 2টা সাপ, হলুদ রঙের। এই সাপের শিংগুলা সাদা রঙের, হলুদ রঙের 2 শিংওয়ালা সাপ এদের কলিজাতে আঘাত করে। সুদের টাকা খাওয়া, ঘুষের টাকা খাওয়া, খায়া খায়া কবরে যাইবা, আর কবরে ফেটটারে আল্লাহ তাআলা একটা ঘরের মতো বড় বানাই দিব। এটা আত্মারবো, কথা কই না?
হাঁটতে পারবো? বলে হুজুর এখন তার বাড়ি বাড়ি বেড়াইতে খায় না, এখন ডিজিটাল সুদ হয়ে গেছে গা। এলাকার মানুষ 10-20 লাখ টাকা এককালীন ব্যাংকে রেখে দেয়, এটা ডিজিটাল নাম দিছে এফডিআর। এবারে যদি জিগায় আপনি চলেন কেমনে, কয় আল্লাহ চালায়, কিন্তু ব্যাংকের থেকে মাসে মাসে সুদের টাকা তুইলা খায়। আছে না? হ্যাঁ, জোরে জোরে আছে কয় না, কারণ ঠিক গেলে গা এই সুদখোরের কাছে যে টাকা হলো তা নেই। খালি সুদ করলে কইতাম আপনারা যারা সুদের উপরে হাতে টাকা নেন এরে কইতাম না। মুসলমান দাওয়াত বন্ধ হয়ে যাবে চিন্তা করতেছ? আমার দাওয়াতের অভাব আছে? আমার সিরাজি ভাই আছে, আমরা দোয়া আমার 6টা মাদ্রাসা চলে, মাদ্রাসার যে ফলাফাইন আছে অভিভাবকেরা যদি আমার দাওয়াত দেয় আমি এমনি দৈনিক একটা করে দাওয়াত খেতে পারি। আমার দাওয়াতের অভাব নাই। আপনাদের তো আমার 6টা মাদ্রাসা চলে কুমিল্লা। এই যে দুরুলের পোলাপান আছে, এই যে দিক দিয়ে সুইলপুর মামুনবাড়িয়ার আছে, এদিক দিয়ে কসবা বাড়াইয়ার আছে, অনেক পোলাপান আছে এদিকে আমার মাদ্রাসায় পড়ে। কুমিল্লা শহর চকবাজার নূরপুরে মহিলা মাদ্রাসায় মেয়েরা পড়ে। আপনারা দোয়া করবেন শুধু আমার মাদ্রাসাগুলো লাগে, করবেন নি দোয়া? তো পীরের আদেশ মান্য করা মুরিদের জন্য ফরজ ওয়াজিব, কথা কয় না? জোরে কয় না তো? কিন্তু ফির আপনারে কইলো যে আপনি উরুস মোবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করেন, এটা কি করবে? এটা হারাম, কথা কয় না? এটা কিটা? হারাম। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, আমি অনেকগুলো বিষয় আপনাদেরকে আমি বিন্দু বিন্দু পরিমাণ করে টাক দিয়ে যাচ্ছি, আপনারা এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন আমার মুসলমানেরা। এটা দেখো হুজুর, এই যে মালগুলা দেখতেছেন, এই মালগুলা যদি চুরি চুরি করে নিয়ে যাইতো, এগুলা চুরির মাল হয়ে যাইতো। হুজুর গো, এগুলা আমি আপনারা হাদিয়া প্রদান করলাম। হ্যাঁ, আমার বউ যেদিন আমি সকালবেলা বের হই, আমার বসের স্বামী গো প্রয়োজনে না খেয়া থাকবো, পেটের উপর পাথর দিয়া থাকবো, কিন্তু কোনদিন আর চুরির মাল আমার ঘরে আইনেন না। ডাক দিয়ে আমার বাসা যে মালগুলা হাদিয়া দিছে, এটা যদি আমি বাড়িতে লইয়া যাই, নির্গাত আমার বউ আমার কবে এগুলো আমি চুরি করে আনছি, আমি বাড়িতে নিতে পারতাম না। গাউসে পাক আমার মুরিদ করে কি নায়ের মালা আমার গলায় পরাইয়া দিল, আমি ওনার কাছে যাবো, হুজুর আমি আপনার মুরিদের বার রাখতাম পারি না, হুজুর মালগুলা নিয়ে যান, আল্লাহর রাস্তায় আমার মুরিদের দাবিটা আপনি একটু ছুড়ে আনেন। মাল লইয়া গাউসে পাকের দরবারে হুজুর, গাউসে পাক যাওয়ানের লগ লগ জিজ্ঞাসা কি বাসারে কেমন মুরিদ করাইলা? তার মানে ফির সাহেব মুরিদ করে শুধু বাইক বইয়া থাকে না, ফির সাহেব মুরিদ কোন সময় কিতা করে খবর রাখে। তবে ফিরটা হক্কানি ফিরে অন লাগবে। আমি আপনাদের কাছে একটা হাদিস শরীফ পড়ছি, ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা, খুতবার মধ্যে বলে হুজুর হক্কানি পীর সিনাম কেমনে? পীর সিনার তো একটা উপায় আছে। আল্লাহর নবী কয় ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি পীর হইল তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আমার বহুত পীর আছে, এই চেহারার দিকে চাইলে মুখের ভিতর তাই বিড়ি সিগারেটের গন্ধ বের, কথা কয় না? আসেনি? এটা ফির না শয়তান। হ্যাঁ, নিজে জান্নাতে যাবে দূরের কথা, আমনের নিবে দূরের কথা, নিজে তো জান্নাতে যেতে পারবে না। আপনাদের কি কষ্ট হইতাছে? আমার ইটা কথায় বহুত মানুষ বাজার হয়ে জায়গা। যদি এমন ফির কেউ ধরে থাকেন তালাক দেনে ফিরে কষ্ট হইতাছে আপনারা, আবার অসুবিধা হইতেছে। যদি আপনাদের কষ্ট হয় অসুবিধা হয়, আমি আমার ওয়াজ শেষ করি, এটাই ওয়াজ। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, শান্ত রে জিকির করতাম বস না বাবা, আমার ওয়াজ শেষ, এত জিকির করে শেষ করে ভাগলা। আচ্ছা তুমি একটু বইও, আসেনি লগে বয়স না বনা তো একটু বইও না। আচ্ছা তাহলে নিচে যায়, নিচে যায় হারস না। আমার আল্লাহ যে কই না ভালাইছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কেউ সাধ্যের বাইরে কোনো কিছু সাফাইয়া দেয় না। আমার সাধ্যে আছে, এ আমার মোবাইলে ধমক দিতেছে, আরে আপনি মদিনা হোটেলে ঢুকেন না, দুইটা খান না। আমার ড্রাইভারে কো হুজুর আপনার তো জীবনে কেমন ধমক দিছে না, আপনার ধমকায় আমি কেটে ভাগলা, এটা মন বালা। হ্যাঁ, আমি যাওয়ার আগে বিকাশে টাকা পাঠিয়ে দিছি হোটেলওয়ালারে, আমার নাস্তা হয়তো আপনি তাই নিছে হারাইছি তো হারাইছিনি আমরা খাওয়ানোর লেগে। আমি কারি যা ভাগলা ও পরে আমি যাওয়ানো করলাম ভাই খানা আসেনি তো আছে, তাইলে আমার হোটেলে খাওয়ান লাগতো না, তোর টাকা বাচ্চা পরে টিয়া লয়ে চলেছে, আমি আই আপনার আমি খাইছি। আল্লাহ কবুল করো, কামিন কর। আমার আইতে কোথাতে হুজুর আমি জীবনে বহুতবার তওবা করছি, আমার তওবা কবুল হয় না, আপনার কি আমার তওবা কাটাই দিয়েন, আমার তওবাটা ফরাই দিয়েন। আমি কারি কি ভাগলার কাছে বললাম রে, নিজের কথা নিজে তওবা করবার লাগা। আল্লাহ নি তার এটা ছিল মাফ করে। তারেক ভাই আমার কইতাছে হুজুর আগে তো ভালোই ছিল, ইদানি একটু হয়ে গেছে গা। আমি বুঝলাম যে হয়তো আল্লাহ তাআলা একটা ফয়সালা, আল্লাহ যারা কারে কোন সময় কি বানায় দেয়। আমি যে পাগল হয়ে যাইতাম না 2 দিন পরে, এটার কোনো ঠিক আছে? কথা কয় না, এটার কোনো ঠিক আছে? আমি তো পাগল হয়ে যাইতারি, আন থেকে বাইতো না যাইতারি ঠিক মতো। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার আম্মাটা অসুস্থ, আপনারা অনেকে জানেন, আজকে 1 বছর 4 দিন হয়।
আমি আল্লাহর কাছে গেছি, আল্লাহ আমার আম্মা যতদিন অসুস্থ এর আগে তুমি আমারে মাইরো না, কারণ আমি যদি দুনিয়াত না থাকি আমার মনে হয় যে আমার আম্মারে দেখার মতো দুনিয়া তার কেউ নেই। আমার মনে হয় যে দুনিয়া তার কেউ নেই। আমি প্রায় 9 লাখ 9.5 লাখ টাকা আমি আমার আম্মার পেছনে খরচ করছি এই 1 বছরের ভিতরে। আমি ডাক্তারের কইছি পারলে আমার থেকে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটার একটু তাড়াতাড়ি হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার কাছে শামীম সাহেব যদি টাকা দিয়ে সুস্থ হইতো তাহলে আপনার আম্মা অপারেশনের পরের দিনে সুস্থ হয়ে যেত। আমি কইছি আল্লাহ আমার মা যেদিন ঠিকভাবে লাঠি ছাড়া হাঁটতে পারবে এদিন আমি আমার মা বাপরে লিয়া মক্কা মদিনা যায় হজ করব। আল্লাহ নিয়ে এটারও ছিল আমার মাটারে মাফ করে। আমার কত ভক্তরা রোজা রাখা কোরআন খতম কইরা তাহাজ্জুদ পড়ে আমার মার লাগে দোয়া করছে। আপনারা দোয়া করতেন না? দোয়া করতেন না? দোয়া করেন। আব্বাজি আমার মাটা অসুস্থ হওয়ার পর আমার কাছে দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্বলত সব আছে, আমার মনটা শান্তি নেই। খাওন দাওন সব আছে, আমার মনটা শান্তি নেই। কি লাগে জানেন? কারণ আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী কইছে মার পায়ের নিচে বেহেশত। মা যদি চলে যায় আমাদেরকে চালানোর মতো আর কেউ নাই। এই যে অসুস্থ হাঁটতে পারে না, ওয়ালে ধরে 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 আমার রুমে যায়। আমি যে মাহফিল থেকে যামু যা দেখবো আমার টেবিলের উপরে ফল রেখে দিচ্ছে, এইভাবেই ধরে ধরে হাইটা হাইটা করে। আমার নিজে আমি আমার জীবনে আমার পরনের লুঙ্গি ধুই নাই, এখনো লুঙ্গি যদি ধুই আমার আবার শুনলে ডাক দিয়া কই যে পুত্রে দুইস না ভালাই রাখ, আমি লোক কিনে দোয়াম। আমার কাছে কান দেয়ার কম যে আমি যদি বইতেও পারতাম ঠিক মতো তাহলে তোর লুঙ্গি আমি নিজে দিয়ে দিলাম। আমার খুব কষ্ট লাগে। এই যে রোজার ঈদ গেল, ঈদুল ফিতর, আমি ফজরের পরে ঘুমাইছি, আমার মনে আছে ফজরের পরে আমার চোখটা লাগিয়া গেছে। আমি ফজর করে যখন ঘুমাইছি আমার মা আমার ডাকতেছে, রে ওঠোস না, ঈদের নামাজ পড়াইতে যাইতি না? আমি উঠছি, ওঠার পর আমার মা আমার খাটটার আমার সাইডে দিয়া বইয়া খান্ডে দিচ্ছে। আল্লাহ কি লেগে আমার এই অবস্থা করে রাখতো। আমি আল্লাহর কাছে বারবার কইছি আল্লাহ ঈদের দিনও তুমি আমার মার চোখের পানি আমার দেখাইলা। এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হয়তো আমরারে আমার আম্মার অসুস্থ বানায় কোনো কঠিন পরীক্ষা করতেছে। আমি মাঝে মাঝে আমার আম্মার লাগে গরম হয়ে যাই। আমি আমার এক ওস্তাদের দিকে গেলাম, হুজুর আম্মা ঠিক মতো ওষুধ খায় না, টাইম মতো খাওয়া দাওয়া করে না, আমি গরম হয়ে যায়, আমার গুণ হইতো না। আরে তুই তো ভালো লাগিয়া করস, তবে তবু সেটটা দিত যাচ্ছে একটু নরম ভাবে সেটি। আমি হুজুর সেতে আবার নরম ভাবে কেমনে? আমি কইছি আপনি আমার প্রতি রাগ করেন না, আমার মনটার ভিতরে এতটুকু আকাঙ্ক্ষা আল্লাহ নিয়ে আমার মাটারে সুস্থ করে দেয়। আপনারা দোয়া করতেন না? আপনার কাছে করলে কইলে আমার দাম কমতো না, সম্মান কমতো না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা সাফ করছি। এই যে অসুস্থ ছিল আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা সাফ করছি। যেদিন আমার আম্মার আমি প্রথম আলগি দিয়ে তুলছি, উঠতে পারে না, আমার মা কাইন্দা দিচ্ছে। আমার কয় যে তুই তো কোনো সময় এত কষ্ট করছিস না, আমার লাগে তুই এত কষ্ট করতেছ। এটাই আল্লাহ তাআলার একটা ফয়সালা। আল্লাহ আমার আম্মাটারে সুস্থ করে দিক, আমি দোয়াটা করি। আপনারা দোয়া করেননি? অনেক পীর মাশায়েখরা আমার মার লাগে, অনেক ওলামায়ে কেরাম আমার আম্মার লাগে দোয়া করে। আমিও চাই আপনারা এবং মা পাগল হন। খোদার কসম কইরা কই, এই আম্মা আব্বার পাগল হইলে দেখবেন আপনি টাকা পয়সা সম্পদের চিন্তা করা লাগতো না। সম্পদ আপনার ভাইয়ের কাছে বইয়া থাকবে। ইনকাম করার লাগে আপনি চিন্তা করা লাগতো না, ইনকাম আপনার কাছে এসে পড়ে থাকবে। ধন সম্পদ টাকা পয়সা সব আপনার কাছে। আর আমি আমার সব ওয়াজের ভিতরে এলাকার সব মহিলারা কই, সব পুরুষরা কই, মা বাপ যারা আছেন যদি সন্তান মাঝে মাঝে ভুলেও কোনো অন্যায় করে লায়, আপনারা মা বাপ জীবনও আপনারা ফুটাইতে বদদোয়া দিয়েন না। কারণ মা বাপ যদি ফুটাইতে বদদোয়া দেয়, মনে কষ্ট নেয়, এই ফুট জীবনে বরবাদ হয়ে যায়। এই ফুট আর জীবনে মানুষ হইতে পারে না। আমরা তো ফুট সন্তান না। আমরা জি ফুটের আমরা মাঝে মাঝে অন্যায় করিলাম, আম্মা আব্বার যেন আমরা আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। কারণ মা বাপ যদি কোনো অন্যায় ছাড়াও সন্তানের বদদোয়া দেয়, বদদোয়া কবুল হয়ে যায়। কোন অন্যায় ছাড়া বদদোয়া দিলে এ বদদোয়া কবুল হয়ে যায়। আমি তাফসিরে কাশফ এর লেখকের জীবনী পড়ছি, মাহমুদ জাহরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জীবনী। ওনার বাড়িতে একটা চড়ুই পাখি আসছিল, তো উনি চড়ুই পাখি পাটারে বাড়ি দিয়ে ভেঙে ফেলছিল। তো ওনার মা উনি ওনার চড়ুই পাখি বাইন্দা রাখছিল, বাইন্দা চড়ুই পাখি জানলার সাথে আংডা দিয়ে রাখছে। চড়ুই পাখি যখন উঠতে পারতেছে না বান্দার কারণে, হযরতে মাহমুদ জামাকশারি জাহরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মানে তাফসিরে কাশফের লেখকের আম্মা জান ঘর কুড়াইতে এসে দেখে চড়ুই পাখিটা এমনি বান্দা। তখন হযরতে মাহমুদ জামাকশারি জাহরুল্লাহর মা কইছে, আল্লাহ এই ফাঁকিটার যে এমনি বাইন্দা রাখছে মাম পাটা, আল্লাহ তুমি তার ফাঁড়া ভাঙিয়ে দাও। মা বদদোয়া করছে, কিন্তু জানে না ওনার ভূতে যে ভাঙছে এই বানছে। এই মাহমুদ জামাকশারির আম্মা জানের এই বদদোয়ার কারণে ওনার ফাঁড়া ভেঙে গেছে। কি হইছে? ভেঙে গেছে। মা জানে ওনার ভূতে যে বানছে, দোয়া কবুল হয়ে গেছে। এজন্য আমি আমার সব মা বাপরে কইছি, আপনারা কোনোদিন ফুটাইতে বদদোয়া দিয়েন না। আমরা জি ফুট, আমরা অন্যায় আছে, আমরা ভুল আছে। আমি এখনো মাঝে মাঝে ফাঁড়া ধরে পড়ে থাকি, আমি এখনো মাঝে মাঝে ফাঁড়ার ভিতরে সুমা দিই। মাহমুদ জামাকশারি জাহরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি এই তাফসিরে কাশফ যে লেখছে,
উনি আপনার এই কাবা ঘরের যখন ছায়া পড়তো এই ছায়ার নিচে বসে বসে লেখতো এই ভাঙ্গা ফাও লইয়া ভাঙ্গা পা লইয়া কাবা ঘরের ছায়ার ভিতরে বসে বসে তাফসীরে কাশফ লেখছে এবং এই তাফসীরে কাশফ লিখতে 30 বছর সময় লাগবে কোরআন শরীফ কয় পারা প্রতি পারা 1 বছর প্রতি পারা তাফসীর করতে 1 বছর সময় লাগছে তো ওনার মা শুধু কইছে আল্লাহ এই ফাকিরের ভাও যে বানছে তুমি তার ফাওড়া ভেঙে দিও কিন্তু ওনার ফুতে বানছে বান্দার কারণে ওনার ফুতের ফাওড়াই ভেঙে গেছে এজন্য মা বাপ বদদুয়া দেন যেত ফুতে অন্যায় করব আর ফুতে যারা আছেন অন্যায় কত করছেন মা বাপের ফাওড়ি ধরে পড়ে থেকে মা বাপের ফাওড়ি ধরে কইন যে আমরা অন্যায় করছি ভুল করছি মাগো মাফ করে দাও আজকের মাহফিল কবুল হইব নি এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম আগামী কালকে যদি শুনেন যে এলাকার কোনো মুরব্বিরা কয় হ্যাঁ আমার ফুতে ওয়াজ শুনে আইসা আমি বাপের ফায়া ধরে কইছি আমার মাফ করে দাও আমার ফুতে কোনোদিন অন্যায় করছে না মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে মাফ চাইবেন ইনশাআল্লাহ মাফ চাইলে দাম কমে না ইজ্জত কমে না সম্মান কমে না দাম বাড়ায় দেখি জোরে কোন না কি আল্লাহ দাম বাড়ায় আমি যে কথাটা বলতেছিলাম আপনাদের কাছে হযরত গাউসে পাকের দরবারে উনি মালগুলো নিয়ে গেছেন কারণ এই মাল বাড়িতেও নিতে পারবে না কারণ আর ওয়াইফ ওনাকে বলছে বউ ওনাকে বলছে আল্লাহর দোহাই আমার বাড়িতে তুমি খালি হাতে আসবা পেটের মধ্যে পাথর বাইন্দা বাইন্দা আমি সময় কাটাবো তবে তোমার চুরির মাল কোনোদিন আমি খাবো না উনি বলেন চুরির মাল আমার স্ত্রী মনে করবে আমি চলে গেলাম গাউসে পাকের দরবারে নিয়ে মালগুলা দিব গাউসে পাক আমার জিগায় বাসারে মুরিদ করাইলা কেমন তার মানে বোঝা যায় মুরিদের খবর পীরের কাছে আছে না জানাই কি এটারে কই ইলহাম কি কয় ইলহাম নবীরা যেটা জানায় এটারে কয় গায়েব আর ওলিরা যেটা জানায় এটারে কই ইলহাম মাঝে মাঝে দেখবেন বড় বড় বুজুর্গরা পীর মাসেকরা কয় বাবা এই একটা মাস একটু সাবধানে চললো সামনে তোর দিন খুব খারাপ একটু আস্তে চলিস ফিসাবরা জানে কেমনে এরা রাত্রবেলা তাহাজ্জুদ করে মুরাকাবা করে করে আল্লাহর সাথে এটার একটা ফয়সালা করে যায় না যায় হক্কানি পীরেরা রাত্রেবেলা করে ঘুমায় না তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার কোন মুরিদ জানি জীবনে কোন গুনাহ করছে তুমি মাফ করে দাও হক্কানি পীরেরা মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চায় তুমি মুরিদ হইয়া বাচ্চা গেছো কিন্তু তিনি মুরিদ করে তিনি ধরা তিনি তোমার লাগে দোয়া করে এ দুনিয়ার মানুষ রে গাছে পাক কই কেমন মুরিদ করাইলা এ ডাক দিয়া কই হুজুর আপনি জানলেন কেমনে বলে বাদশা 24 বছর পর্যন্ত আমি গাছে পাকরে পরীক্ষা করে কিন্তু সে আমার কাছে মুরিদ হয় না তার নাকি আমার পছন্দ হয় না এটাই স্বাভাবিক সবাই সবাইকে পছন্দ করবে না আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বিশ্বাস করি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি মাওলার হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায় আমার সে মানা লাগবে না রে আমার দুনিয়ার কোন মানুষ যদি না মানে আমি এমন একজন খোদারে মানি ওই খোদা আমার বিশ্বাস করলে চলবে এবার ওই ডাক দিয়া কই হুজুর সেটা আমি সুরের কাছে মুরিদ হইছি বাবা রে গতকালকে আমার কাছে মুরিদ হওয়ার আগ পর্যন্ত তুই সুর ছিলি রে যখন তুই আমার কাছে মুরিদ হয়ে গেছে এরপর থেকে তুই আর সুর নাই তুই একজন হক্কানি পীর হয়ে গেছ ওরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে দেখাই দিবে মক্কা মদিনা হায়রে দেখাই দিবে মক্কা আর মদিনা আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলব বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার ওরে মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিবানা মুর্শিদ রূপে হইলে পানা জিকির হইবা দিবানা আল্লাহ রাসূল সর্বদা যে তাই হায়রে আল্লাহ রাসূল সর্বদা যে তাই মুর্শিদে পাইলে রাসূলে পাবি রাসূলে পাইলে খোদা পাবি এই কথাটা নবীর প্রমাণ হায়রে এই কথাটা কোরআনের প্রমাণ আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার বলেন গাউসে পাক কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার জোরে কোন মারহাবা বাজানো গাউসে পাক কই যারে বাবা যা যে হাদিয়া পাইছে হাদিয়া নিয়ে তোমার স্ত্রীর কাছে যাও হাদিয়া নিয়ে যাওয়ার পথে রাস্তার মানুষ কয় দেখ রে
আমাদের এলাকার চোর মানুষটা পাঞ্জাবি টুপি লাগিয়ে বড় একটা গাটুরি নিয়ে যায়, তার দুইরা পরীক্ষা করে দেখে তার গাটুরির মধ্যে স্বর্ণ মণি মুক্তা। এলাকার মানুষ কষে একজন চোর তারে মারতে মারতে তার একবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই ব্যক্তির স্ত্রী আইসা দেখতেছে ওনার স্বামী কি মারা হয়েছে, ওনার স্বামী ইন্তেকাল করেছে। স্ত্রী আবার দৌড়ায়া ডাক দেয়, এলাকার মানুষ আমার স্বামীর জানাজা হবে, আমার স্বামী দাফন হবে, তোমরা জানাজা দাফন করো না। ডাক দিয়া কয় জানাজা দাফন নাই রে, জানাজা দাফন নাই। আব্দুল কাদের জিলানী কয় তোমরা জানাজা না পড়াইতে পারো, আমি আব্দুল কাদেরের কাতার জানাজা পড়াবো। সবাই ডাক দিয়া কয় হুজুর কেমনে 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 জানাজা পড়াইবে? সে তো একজন চোর, গাউসে বাপ পায় না রে। সে গতকালকে আমার কাছে মুরিদ হইছে, এলাকার বাদশারে সে নিজে মুরিদ বানাইছে রে। এই জন্য বাদশা তারে হাদিয়া দিছে, তোমরা তারে বুলবাইজা মারছো, তোমরা গুনাহগার। আমি গাউসে বাক্তার জানাজা পড়াইয়া তারা শেষবারের মতো দাফন করে দিলাম। জোরে বলেন মারহাবা। এই জন্য সবার কাছে আপনার হুজুর গাউসে পাকের একটা নুরানি তাওয়াজ্জু আছে। এলাকার মানুষ যখন খবর পাইলেন গাউসে পাক তার দাফন করছে, জানাজা পড়াইছে, মানুষ শুধু চিন্তা করে লোকটা জীবন চুরি করছে, গাউসে পাক তার জানাজা পড়াইছে, লোকটা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে আমরা জানতাম বড় মন চায়। খোদার কসম রে, ওই দিন রাত্রবেলা এলাকার মানুষ যখন ঘুমাইছে, ঘুমের ঘরে দেখতেছে ওই আল্লাহর বান্দা সাদা রঙের কাপড় পইরা জান্নাতি খানা খাইতেছে। সবাই জিজ্ঞাসা করে পাইলা কই? বলে হুজুর গাউসে পাকের কাছে মুরিদ হইয়া ওনার আদেশ পাই না, নামাজ পড়া মিছা কথা ত্যাগ করার কারণে আমার আল্লাহ আমারে জান্নাতি পোশাক দিছে। আল্লাহর নবী কয় জান্নাতীদের পোশাক হলো সাদা, এই জান্নাতীদের পোশাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে দিয়া দিছে। সারা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, আজকে এই মারফত আলী সাহেবের বাড়িতে ওনার স্ত্রীর উদ্যোগে এত সুন্দর গাউসে পাকের মাহফিল হইতেছে। মাহফিলে বসে শুধু ওয়াদা করো, আল্লাহ তাআলা দেখবা তোমাদের ওয়াদা মোতাবেক যদি তওবা করো তোমাদেরকে মাফ করে দিবে। আপনারা বলেন আল্লাহ তাআলা মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ওই আল্লাহ যেহেতু মাফ করার ক্ষমতা আল্লাহর আছে, মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কাসমে দাতের জিকির করি আল্লাহ 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 ইয়া উম্মাত মুরশিদ ইয়া মোহ ইয়া উম্মাত মুরশিদ ইয়া মোহ তোমা দেখতে কি বাঙা আর মনে নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুরশিদ ইয়া মোহ ইয়া উম্মাত মুরশিদ ইয়া মোহ তোমা দেখতে কি বাঙা আর মনে নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমা রে না দেখলে আমার, তোমা রে না দেখলে আমার মনে লাগে বই বাজানো। আমার মুর্শিদ দয়া আমার মুর্শিদ দয়া তোমা দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 কদম ডালে বৈশা দয়ার বাজারা আগাও নামের বাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়ার বাজারা আগাও নামের বাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়া মোহ আমার কেলা দয়া মোহ তোমা দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাটা কইলা আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশা দয়া বান্ধব প্রেমের ভাষা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশা দয়ার বান্ধব প্রেমের ভাষা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া মোহ আমার মুর্শিদ দয়া মোহ তোমার
তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার পরাণে না সময় বাজানো তুই আমার জীবন রে কেল্লাস আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার পরাণে না সময় মুর্শিদ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধজনের আলো তুমি সাতরা আজাদি দো রে অন্ধ চোখের আলো তুমি সাতরা আজাদো দো রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে বাজান তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা হাইরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা আমার মুর্শিদের পাইলে গলাই দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ রে আল্লাহকে শরণ নাই আল্লাহ হাইরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা আল্লাহ দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা আমার মুর্শিদের পাইলে গলাই দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জ্বালাই জ্বালাই জইলা পইরা অন্তর হইছে কালা রে জ্বালাই জ্বালাই জইলা পইরা অন্তর হইছে কালা আমার বড় পীরের প্রেমে অন্তর আমার আছে বড় ভালা আমার গসে পাকের প্রেমে আমার অন্তর আছে ভালা আমার মুর্শিদের পাইলে গলাই দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমে মোরা আমি যে তোর প্রেমে মোরা চাইয়া দেখি না এক নজর অপরাধী হইলেও আমি তোর মুর্শিদ অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমে মোরা আমি যে তোর প্রেমে মোরা চাইয়া দেখি না এক নজর অপরাধী হইলেও আমি তোর বাজার অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 রঙের খেলা খেলছো কাজা রে কাজা তোমার খেলা চমৎকার দোস্ত রে দাইয়ার কাজা ইলাই সবাজা রঙের খেলা খেলছো কাজা রে মাশাআল্লাহ নির্দোষীরে রাখো দয়াল বম্বের দেখা অপরাধ করিয়া গেল শাস্তি নাই পাই আল্লাহ আল্লাহ হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া সর্প হইয়া দংশন করো ওজা হইয়া রে প্রেমের খেলা খেলছো দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমে মোরা আমি যে তোর প্রেমে মোরা চাইয়া দেখনা এক নজর অপরাধী হইলেও আমি তোর দয়া
বিশাল অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার রবিউল আউয়াল সোমবারে শবে সাদিকে আসলেন আমার দয়াল নবী, জগতান করে নবীজি আল্লাহ আল্লাহ। ও আমার আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা, হাজারো দরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার, এ দয়া করে কবুল করেন সালাত লা নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ।